হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই গরমে এবং আমের সিজনে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আম দুধের পুডিং। এই পুডিংটি বানাতে খুবই অল্প উপকরণ লাগবে এবং এর মেন ইনগ্রিডিয়েন্টস হবে আম। আপনারা যারা আম খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নেব এবং দুধে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আর অবশ্যই করে ওভেনের ফ্লেমটা মাঝারি ফ্লেমে রাখবেন। এখন আমি দিয়ে দেব চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ। আপনাদের কাছে যদি চিনির গুঁড়ো না থাকে তাহলে আপনারা চিনি ব্যবহার করতেও পারেন। সেক্ষেত্রে চিনিটা একটু বেশি পরিমাণেই নিতে হবে। এগুলো আমি একসঙ্গে খুব ভালোভাবে একবার নেড়ে দেব এবং দুধটা উতলে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকব। দুধটা উঠলেই আমি ওভেন অফ করে দেব এবং দুধটা সাইডে নামিয়ে রাখব। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা কাচের পাত্র, যেটাতে আমি পুডিং বানাবো এবং সেটাতে দুধটা ঢেলে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমের টুকরো। আমগুলো আমি এইভাবে ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। আর যেহেতু আমাদের হবে দুধ আমের পুডিং, সেহেতু দুধের সঙ্গে আমটা মিক্স করে নিতে হবে এইভাবে। আর এটাকে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন এবং 2 ঘন্টার জন্য সাইডে রেখে দেব এবং 2 ঘন্টার মধ্যে এটা এভাবেই জমাট বেঁধে যাবে। আপনারা এটাকে নর্মাল ফ্রিজে রাখবেন। যাদের ফ্রিজ নেই তারা এমনিই রেখে দিতে পারবেন, সমস্যা হবে না। আর 2 ঘন্টায় এটা জমাট বেঁধে রেডি হয়ে গিয়েছে ডেজার্টটি আম দুধের পুডিং। তো আর এটা খেতে খুবই টেস্টি এবং আপনারা অবশ্যই করে এটা একবার করে ট্রাই করবেন এবং অবশ্যই করে কমেন্ট করে যাবেন যে রেসিপিটি কেমন ছিল। আর যারা আম খেতে পছন্দ করেন এটা তো তারা একদমই মিস করবেন না। আর আগার আগার পাউডার কি, এটা যদি কেউ না জেনে থাকেন তাহলে আপনারা বেকিং জিনিসপত্র পাওয়া যায় যে দোকানে, সেই দোকানে গিয়ে বলবেন যে আগার আগার পাউডার দিন, তাহলে খুব সহজেই আপনারা আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। আর আগার আগার পাউডারটা ছাড়া কিন্তু এই রেসিপিটি একদমই হবে না। আর খুবই সিম্পল আর খুবই টেস্টফুল একটি রেসিপি। আর যারা আম পছন্দ করেন তাদের জন্য তো এটা মাস্ট ট্রাই। তো এই ছিল আমার আজকের রেসিপি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি।